আজ আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, ঈশো তুমি আমায় বড়বেশ পরিয়ে দাও। লক্ষিন্দর, মালির হস্তে গ্রন্থন করা এই মালা, এই শল্যমালা গলায় পরিধান করে আজ তোকে বিবাহ করতে যেতে হবে সেই উজানি নগরে। বেশ, তাই হবে বাবা। ওই আজি মালা পরে বাবিল লখাই রে, আজি মালা পরি তেজে হবে বিয়ের রাতে। না গো বাবা, না, আমি যে পারবো না বাবা। এই মালাখানা আমি কিছুতেই পড়তে পারবো না। আরে চহল রে পূজানি ন গো রে, ওই না বিবাহ করিতে। না, আমি কিছুতেই পারবো না বাবা। আরে অমত করিস রে, এই মালা যে তোকে পরিধান আমি কিছুতেই পারবো না। লক্ষিন্দর, ও আমায় মালা লখাই লখাই, এই মালা তুমি না পড়ায় পিতা। তুই কি বলছিস? এই মালা ওই না মালা দেখিয়া ভয় না, প্রাণ এ হতে পারে না। আরে তুই মালা দেখে ভয় পেতে পারিস না লখাই। ওরে আজ তোর শুভ দিন, এই শুভ দিনে এই মালা যে তোকে পরিধান করতেই হবে বাবা। জানো বাবা, এই মালাখানা যদি আমি সত্যি সত্যি পরিধান করি কি হবে জানো? এই মালা পরিধান করলে কি হবে রে? ওই আবার মালা ওই আমার পড়িলে গো বাবা, লখাই, ওই আমার গলা গো উনি না, এ হতে পারে না। ওরে ওরে, এই মালার চাপে তোর গলা চলে উঠতে পারে না লখাই। এই দেখ, এই দেখ মালা দেখে চলে। ওই না বিধির বিধান বাবা, ইয়া ছে বাবিল লখাই রে,
আজি মালা পরি তেজে হবে বিয়ের রাতে। ওরে ওরে এই যে বিধির বিধান, বিয়ের রাতে বিধির মতে এই শল্যমালা গলায় পরিধান করতে হয়। আমি তোমার কথা বুঝতে পারছি বাবা, কিন্তু যখন এই মালাখান আমায় পড়াতে আসছো, এই মালার উপর আমি কি দেখতে পাচ্ছি জানো বাবা? এই মালার উপরে কি আছে? কি আছে এই মালাতে লক্ষ্য? ওই আবার মালাটা উপরে যেন সর্বকিলবিলিকা ওরে। ওই না মালা দেখিয়া ভয় লাগে প্রাণ এই মালার উপরে সর্প, কিন্তু কোথায় কোথায় এই মালাতে সর্প? আমি জানি না বাবা, আমি তো এই মালার উপরে কোনো সর্প দেখতে পাচ্ছি না লক্ষাই। আমি জানি না বাবা। তুমি যখন এই মালাখানা আমায় পড়াতে আসছো, মালার উপরে যে আমি সর্প দেখি বড় ভয় পাচ্ছি বাবা। বেশ, বারবার যখন এই মালার উপরে তুই সর্প দেখতে পাচ্ছিস, এই মালা আমি তোকে এই মুহূর্তে পরাবো না। বেশ, এই চেয়ে দেখ, চেয়ে দেখ লক্ষাই, সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত এই সোলার মুকুট। আজ তোকে আমি এই মুকুট পরিয়ে বিবাহ দিতে নিয়ে যাব। আয় বাবা, তুই আমার সম্মুখে এগিয়ে আয়, এই মুকুট আমি তোর মস্তকে পরিয়ে দিই। বেশ বাবা, তোমার জন্য মনের সবই পূর্ণ করতে পারি। ওই আজি মুকুট পর পর বাবিল লখাই রে, আজি মুকুটি পরি তেজে হবে বিয়ের রাতে। আমি কিছুতেই এই মুকুটকে আমি কিছুতেই মুক্ত পাবো না। লক্ষ্মীকর, তুই কি বলছিস? এই মুকুট আরে চলো রে পূজা নীল গো রে বাবা, ওই না বিবাহ করিতে অবোধ করিস না। ওই আমায় মোটা তুমি না পড়াবে বাবা, ওই না মোটুক দেখিয়া ভয় লাগে প্রাণকা। এ হতে পারে না, এ হতে পারে না লখাই। ওরে ওরে, আজকের এই শুভ দিনে তুই এই মুকুট দেখে ভয় পেতে পারিস না। বলতে পারিস কেন, কেন এই মুকুট দেখে ভয় পাবি? ওই আবার মুকুটে লক্ষিত, ওই আবার ওপরে বাবা,
এই মুকুটের উপরেও সর্প? সত্য। হ্যাঁ, এই মুকুটও সর্প? বুঝেছি, আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি কেন এই বরবেশে তুই বারবার আজ সর্প দেখতে পাচ্ছিস তা জানিস? কেন বাবা? ওই মানে পাতাল বাসিনী নাগিনী, ওই পাতাল বাসিনী মনসা ভেবেছে আজ তোর শুভ দিনে ও তার সর্প ভয় দেখিয়ে তোর বিয়ে বন্ধ করে দেবে, কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেব না। আজ এই মুহূর্তে আমি তোর সর্প ভয় দূরীভূত করে দেব। বেশ, এই হেমতালে দিয়া বেরি মস্তকে দেব আমি তোর মুকুট পরি। আমিও দেখব ওই পাতাল বাসিনী নাগিনী, ওই কুচক্রী কানি তোর কি ক্ষতি করতে পারে। যে দেখতো লখাই, এই পরবেশে আর কোনো সর্প দেখা যাচ্ছে না বাবা, এবার কোনো আমি সর্প দর্শন করতে। আমি জানতাম এই সবই হচ্ছে ওই কুচক্রী কানির চক্রান্ত। কিন্তু একটি কথা মনে রাখিস, আমি তোর পিতা, আমি যতক্ষণ তোর পাশে থাকবো ওই নাগিনী, ওই কুচক্রী কানি তোর কিছুই করতে পারবে না। এইবার আয় লখাই, আমি নিজ হস্তে তোকে বরবেশে সাজিয়ে নিই। বেশ, ওগো আমার চম্পলাবাসী, ওগো আমার আত্মীয়বর্গ, ওগো আমার মা ভগ্নীগণ, তোমরা সবাই মিলে মহা আনন্দে উলুধ্বনি দাও। আর এই আনন্দের মাঝে আমি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভকে বরবেশে সাজিয়ে নিই। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আজ তোকে কত সুন্দর মানিয়েছে রে লখাই, বরবেশে সেজে আজ তোকে খুব সুন্দর মানিয়েছে। একটি কথা বলবো? আদেশ কর বাবা। আমি তোর পিতা, সত্য। আমি তোর পিতা হয়ে তোকে এতদিনে আমি যে শিক্ষা দিয়ে এসেছি তা হলো পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তেই সর্বদেবতা। সকল দেবতার চেয়ে পিতা দেবতাই হচ্ছেন সবচেয়ে বড় দেবতা। তাই পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য। আমি তোর পিতা হয়ে তোকে এতদিনে এই শিক্ষাই দিয়েছি, কিন্তু আজ তোর শুভ দিন লখাই। এই শুভ দিনে আমি তোকে একটি অন্য শিক্ষা দিতে চাই। বেশ, বলো বাবা। একটি কথা মনে রাখিস, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। গর্ভধারিণী মা স্বর্গেরই সমান হয়। যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিস, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যা লখাই যা, সেই মায়ের কাছ থেকে একটিবার প্রাণ ভরে আশীর্বাদ নিয়ে আয়। ঠিক বলেছো বাবা, এই মুহূর্তে আমার মায়ের কাছে বিদায় নিতে যাব। ততক্ষণ তুমি বরযাত্রীর দিনে তৈরি হয়ে নাও। বেশ। মায়ের কাছে বিদায় নিয়ে আমি ফিরে আসছি। ওরে তুই তাই কর।
হায় ঈশ্বর, এখনই যে আমার লখাই এসে বলবে, মাগো আমায় বিদায় দাও মা, আমি যে বিবাহ করতে যাব উজানি নগরে, কিন্তু কি করে আমার লখাইকে আমি বিদায় দেব? আমার যে মন মনে আমি পারবো না লখাইকে বিদায় দিতে। একে মাকে যেন সারাটা রাত যেন তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও যেন আমার গর্ভধারিণী জনকে পেলাম না। তবে কি আজকের দিন আমি বিদায় নিয়ে যেতে পারবো না উজানির পথে? মাকে প্রণাম না জানিয়ে অগ্রসর হতে পারবো না উজানির পথে? আমি শয়ন কক্ষের দিকে এগিয়ে দেখি আমার গর্ভধারিণী জননী। মা, মাগো লখাই, জান মা, সারাটা রাত প্রাসাদ যেন তোমাকে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও যেন তোমাকে আমি খুঁজে পেলাম না। এই শয়ন কক্ষে বসে তুমি ডুকরে ডুকরে কাঁদছো মা। লখাই, তোমাকে কেউ কটু কথা বলেছে মা? না বাবা না। কেন তুমি এইভাবে কাঁদছো? ওরে, তোকে যে আজকের দিনে আমি বিদায় দিতে পারবো না লখাই। কি বলছো মা? তুমি যদি আমায় বিদায় না দাও, কি করে উজানের পথে আমি অগ্রসর হব মা? লখাই, হাসি বদনে তোমার এই হতভাগ্য লখাইকে একটিবার বিদায় করো না মা। আমি যে পারছি না বাবা। মা, যখনই তোকে বিদায় দিতে যাচ্ছি, তখন যেন তোর ছয় ছয়টি দাদার মুখখানি আমার চোখে ভেসে উঠছে। তুমি বলো না মা, যেগুলো দিন আমাদের কাছ থেকে গত হয়ে গেছে, সেগুলো দিন এই শুভ দিনে আনতে আছে মা। তুমি তুমি মুছে ফেলো নয়নের জল, হাসি বদনে তুমি আমায় বিদায় দাও। বরযাত্রীরা যেন দাঁড়িয়ে আছে, বাবাও যেন দাঁড়িয়ে আছে, শুধুমাত্র তোমার আশীর্বাদ নেব, নিয়ে উজানির পথে আমি ছুটে যাব। তাও জননী, হাসি বদনে তুমি আমায় বিদায় দাও। আরে যেও না লখা, ও তুমি বিবাহ করিতে রে ভয়ে, আরে মোরে কাঁদে মা। লখাই রে, আর তুই যে আমার নয়ন মনি মা, লখাই অঞ্চলের নিধি রে ভয়ে, আরে মোর কাজে পুত্র
লখাই না বোঝে মনুসারে ভয়ে প্রাণে বড়ি কাঁদে মা না জানি আমার অবস্থা ও বলি মা গো ও গো মা গো তুমি আর কেঁদো না ওই না শুভ দিনে কাঁদলে মা গো আমি যাব না মাগো মা মাগো মা গো মা ওই না শুভ দিনে কাঁদলে মাগো মা ওই আমারে আমলা আসবে গো মা। ওই আমারে আমলা আসিলে মাগা না ফিরিব ঘুরে। বলেছে বাবা বলেছে ওই আবার হায় রে দারুণ বিধি মা জানি কি আছে পালে তুমি চোখের জলে বিদায় দিলে না ফিরিব ঘরে। ওই আমার মাথার মুঠোখানা মা তোমার চরণে রাখিলাম গো মা। ওই আবার গলার মালা মাগা খুশি আপে নিলাম আমি কিছুতেই যাব না। ওই উন্নয়নের মধ্যে আমি আর কখনো অগ্রসর হব না। মা লখাই তোমাকে কাঁদিয়ে আমি কখনো উজানের পথে অগ্রসর হব না। তুমি পারবে না মা, তুমি আমায় আড়াল করে রাখতে পারবে না। পারবো বাবা, যেভাবে তোকে ছোট্টবেলা আমি আমার ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে লুকিয়ে রাখতাম, আজকের দিনও তোকে আমি লুকিয়ে রাখবো বাবা। ঠিক বলেছ মা। হাই বাবা হাই। চলো মা। সড়কা আমি বরযাত্রীদের সবাইকে বর বেছে সাজিয়ে নিয়েছি, তুমি শুধু লক্ষিন্দরকে বিদায় দিলেই এই মুহূর্তে বরযাত্রী সমেত আমরা সবাই ছুটে যাব সেই উজা।
লক্ষিন্দর, লক্ষিন্দর, একে বাবা, আমি না তোকে বরবেশে সাজিয়ে তোর মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছি, কিন্তু এই বরবেশ খুলে ফেলেছিস কার আদেশে? বাবা সত্যই সত্যই মায়ের কাছে আমি বিদায় নিতে এসেছিলাম, কিন্তু মায়ের কাছে যখন আমি বিদায় নিতে এলাম, মা যেন ডুকরে ডুকরে কাছে মায়ের চোখে জল দেখে আমি বিদায় নিতে পারিনি, তোমার কাছে যেতে পারি। লক্ষিন্দর, ছি ছি লখাই ছি, তুই না আমার পুত্র। আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম, আমি না তোকে বলেছিলাম যে পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য? বলি কেমন পুত্র তুই যে পিতৃবাক্যকে গুরু বাক্য বলে মেনে নিতে পারিস না? তুমি বলো বাবা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি পৃথিবীর আলো দেখালো, যে মা আমাকে একটু একটু করে বলতে শেখালো, শুভযাত্রার পথে অগ্রসর হওয়ার আগে মায়ের চোখে জল দেখে আমি কি করে শুভযাত্রায় যাব? ও, আমার যে তোর মায়ে তোর কাছে বড় হয়ে গেল, তাই না? বাবা আমার যে তোর মায়ে তোর কাছে বড় হয়ে গেল, না বাবা না, বুঝেছি? আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি কেন আজ তুই আমার আদেশ অমান্য করে এই বরবেশ খুলে ফেলেছিস। কেন আসলে তোর মায়ের গর্ভে তোর জন্ম হয়েছে সত্য, বাবা? কিন্তু আমি বুঝি তোর পিতা নই। না, এই বাক্য তুমি ফিরিয়ে নাও বাবা, এই বাক্য তুমি ফিরিয়ে নাও। আকাশের চন্দ্র সূর্যের গায়ে যদি কোনো কলঙ্কের দাগ থাকে, এই সতী মায়ের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই, তুমি মিথ্যা অপবাদ। তাহলে তুই নিজেই প্রমাণ কর যে আমি তোর পিতা। এই মুহূর্তে পিতৃবাক্য পালন করতে গ্রহণ করো এই বরবেশ, মায়ের কাছে বিদায় নিয়ে ছুটে চলো জানির পথে। বেশ, তাই যদি হয়, মায়ের কাছে যদি বিদায় নিতে হয় তাই আমি নেব, মাকে আমি সতী রাখবো। তুমি ভুল করছো সরকার, ওগো, তুমি ভুল করছো। মা হয়ে আজ তুমি ছেলের বিয়ে বন্ধ করে দিতে চাইছো? না গো না, তুমি কি একটি বাড়ির জন্য ভেবে দেখেছো সরকার যে আমাদের লক্ষিন্দর যদি আজ বিবাহ করতে না যায়, তাহলে শুধু লক্ষিন্দরের কারণে, শুধু লক্ষিন্দরের কারণে আজ এক ফুলের মতো পবিত্র কন্যা লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। এই পৃথিবীর সবাই তাকে অসতী কলঙ্কিনী নামে ধিক্কার দেবে। ওগো, তুমি ভাবো তো সরকার, ওই মেয়েটি অন্য কারো না হয়ে ও যদি তোমার নিজের মেয়ে হতো, না, তুমি কি পারতে মা হয়ে মেয়ের কলঙ্কের কথা মুখ বুঝে সহ্য করতে? না স্বামী না। তাহলে কেন তুমি এক নারী হয়ে অপর এক নারীর সর্বনাশ ডেকে আনতে চাইছো সরকার? ওগো স্বামী, আমি যখন লখাইকে বিদায় দিতে যাচ্ছি, আমার যে 6টি পুত্রের কথা মনে পড়ে যাচ্ছে। সরকার, ছি ছি সরকার, ছি। আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার স্ত্রী, তুমি না এই চম্পলার মহারানী। তুমি এত স্বার্থপর হতে পারো না। স্বার্থপরের মতো শুধু তুমি তোমার নিজের ছেলেদের কথা ভাবছো। ওগো, তুমি কি ভেবে দেখেছো অন্য এক নারীর কথা? আজ তোমার কারণে যদি ওই নারী এই পৃথিবীর বুকে অসতী নামে ভূষিত হয়, তাহলে এই পাপের ভাগী হব আমরা। কারণ আমি নিজেই গিয়ে কথা দিয়ে এসেছি যে আজ শুভ লগ্নে লক্ষিন্দরের সহিত ওই মেয়েটির হবে শুভ বিবাহ। সত্যি বলেছো স্বামী, তবে আর আমি কান্না করব না। এই মুহূর্তে আমার লখাইকে আমি তোমার সাথে পাঠিয়ে দেবো গো। তাহলে মুছে ফেলো তোমার চোখের জল। অভিমান করে তোমার চোখে জল দেখে সন্তান আমাদের বরবেশ খুলে ফেলেছে, তাকে পুনরায় বরবেশে সাজিয়ে এই মুহূর্তে তার বিদায়ের ব্যবস্থা করে দাও। বেশ স্বামী, এই মুহূর্তে আমার লখাইকে আমি সুন্দরভাবে ভর বেশি সজ্জিত করে দেবো গো। বাবা লক্ষিন্দর, শুভ দিনে চোখের জল নিজের জীবনে অমঙ্গল ডেকে আনে। বাবা আজকের দিনে চোখের জল ফেলতে নেই রে লখাই। আজ তোর শুভ দিন, আমি চাই না যে তোর কোনো অমঙ্গল হোক। তাই চোখের জল মুছে ফেলে বরবেশ ধারণ করে এই মুহূর্তে গর্ভধারিণী জননীর কাছ থেকে প্রাণ ভরে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড় লখাই। আমি ওই বরযাত্রীদের সাথেই আছি। বেশ, দাও গো জননী, তুমি পুনরায় আবার বড় বেশ আমায় পড়িয়ে দাও। বেশ বাবা।
তোকে এই মুহূর্তে আমি সুন্দর করে সাজিয়ে দেব। ওগো আমার চম্পলা নগরের যত মা মাসি রয়েছ, আমার লোকাইকে আমি বর বেশি সজ্জিত করতে যাচ্ছি গো। আপনারা সবাই মিলে উলুর ধরে দেবেন মা, উলুর ধরে দেবেন। এবার বিদায় দাও মা। বেশ বাবা, সুন্দর করে আমায় বিদায় দাও। আমায় বিদায় দাও ওগো আমার মা। আমি চলে যাই ওই নাইও জানে প্রণাম ওগো মা। বিদায় ওগো মা। বিদায় দাও ও মরি মা। প্রণাম ওগো মা। বিদায় ওগো মা। বিদায় দাও ওই তুমি আশীর্বাদ কোন তুমি আশীর্বাদ কোন বলে আসি যেন ফিরে ওই আমারে আসি যেন আমি চলে চলে গেল হতভাগা সন্তান আমার চলে গেল। যা বাবা, তোকে আমি তো হাত ভরে আশীর্বাদ করছি, তাই যেন ভালোভাবে আমার মুখকে ফিরে আসি। ঠাকুর
আমার সন্তানকে তুমি ভালো রেখো, আমার সন্তানের জন্য কোনো বিপদ না হয় ঠাকুর। আমি আসছি বাবা, আমি আসছি রে লাখাই। ওই তো মহামার্গ চাঁদে সদাগর একমাত্র পুত্রকে দিয়ে চলেছে সেই জারির পথে। একে একে শুভ বিপর্যয় দিনে আজকের দিনে একে একে গন্ধন চমন করে সব দেবদেবীর রাঙাচরণে, কিন্তু আমায় পূর্বের মতো করেছে অপমান অপমান অপমান। তাই তো তাদের কাছে করেছে চরম প্রতিজ্ঞা, যে করে হোক না কেন চলে বলি আমার রাঙাচরণী চাঁদের সেই উঁচু মস্তকখানা নিচু করবই। আর সেই চাঁদের মুখে মা ডাক শুনেই বিশ্ব চরাচরে বিশ্ব বুঝতে হবে। কাল বিলম্ব নয়, শুভ দিনে শুভ লগ্নে চলে যাবো চাঁদের নিকটে, একটি মাত্র পুষ্প লইবার তরে। বেকাল বিলম্ব না করে এই পদ্মা রূপকে দূরে রেখে বৃদ্ধা যোগিনী রূপ ধারণ করে যাবো সেই চাঁদের নিকটে ভিক্ষা চাইবার তরে। শুধুমাত্র পুষ্প ভিক্ষে যদি আজকের দিনে দিয়ে যায় আমায় চাঁদ ভিক্ষে, তবে তার একমাত্র পুত্রের হবে মঙ্গল মঙ্গল মঙ্গল। কোথায় হংসর এসো মরে নিকটে, মরিলে চলো সেই চাঁদের নিকটে উজানির পথে। জয় শিব শম্ভু, ব্রাহ্মণ মহাশয় এগিয়ে চলুন। বরযাত্রীগণ তোমরা সবাই এগিয়ে চলো, বাদ্যকরগণ বিয়ের বাদ্য বাজাও। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয়